আসসালামু আলাইকুম। আজকের রাতে যেন এক অঝোর বৃষ্টির গল্প। আজকের রাতটা যেন ছিল এক অদ্ভুত রাত। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়ছে আর জানালার কাছ বেয়ে নামছে অসংখ্য জলকণা। রোদ্দুর সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। একটি মেয়ে, আগন্তুক। তার হৃদয়ে যেন সে তার প্রিয় ভালোবাসার মানুষের জন্য অপেক্ষারত এক অশ্রুকণা নিয়ে সে অপেক্ষা করছে। প্রতিদিনের মতো আজও সে অপেক্ষা করছিল একটা কলের জন্য, একটা পরিচিত কণ্ঠের জন্য, একটা মানুষ যে তার প্রিয় স্বামী। কিন্তু সে হাজার মাইল দূরে। এই গল্প শুধু একটি মেয়ে নয়, এজন্য একটি হাজার মেয়েদের গল্প। একটিতেই শোভা পেল। তার স্বামী বিদেশ থাকে, টাকার জন্য, সংসারের জন্য, ভবিষ্যতের জন্য। কিন্তু তার কাছে সে শুধু একজন উপার্জনকারী নয়, সে তার ভালোবাসা, তার শান্তি, সবকিছু তার। সেই সবকিছু তো আল্লাহরই দেওয়া বিশেষ এক নিয়ামত। ঠিক তেমন একটি নিয়ামত, মাশাআল্লাহ। বৃষ্টি হলেই তার মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। কারণ বিয়ের পর প্রথম বৃষ্টিতে তার স্বামী তার হাত ধরে বলেছিল, যেদিন আমি দূরে থাকবো আর বৃষ্টি নামবে, তুমি শুধু চোখ বন্ধ করে ভাববে আমি তোমার পাশেই আছি। সেই হাতটি যেন তার ভীষণ করে ধরার ছোঁয়া ইচ্ছে। সেই হাতটি ধরেছিল সে কল্পনাতে, মধুর এক লগ্নে গুদুরে বেলায়। সেই কথাটা আজও অনেক তার হৃদয়ে অনিন্দের মতো করে বেজে ওঠে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল, স্ক্রিনে ভেসে উঠল স্বামী। তার মুখে ঠোঁটে যেন এক অন্যরকম আনন্দের হাসি ফুটে উঠল, কিন্তু চোখের কোণে পানি জমে গেল। হ্যালো। কণ্ঠটা তার কেঁপে উঠল। উপাস থেকে চেনা মায়াভরা কণ্ঠ। কি করছো? সে মৃদু হেসে বলল, তোমার জন্য অপেক্ষা করছি। উপাসী কয়েক সেকেন্ড চুপ, তারপর খুব নিচু স্বরে বলল, তার স্বামী, এত ভালোবাসো আমাকে? তার চোখ জানালার বাইরের দিকে যেন এক দৃষ্টিতে তাকালো। রিমঝিম সে বৃষ্টির ছিটাগুলো তার মুখের উপর এসে পড়ছে। সে শুধু বলল, তার স্বামীকে ভালোবাসা গুণে বলা যায় নাকি? তুমি দূরে থাকো, তবুও প্রতিটা বৃষ্টিতে, প্রতিটা রাতে, প্রতিটা দোয়ায় শুধু তোমাকে খুঁজে। ওপাশে নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তার স্বামী কান্না লুকাচ্ছিল। তাকে বলল, প্রিয়। হুম। আমি ক্লান্ত হয়ে যাই। অনেক কাজ, অনেক মানুষ, অনেক কষ্ট। কিন্তু যখন তুমি বলো আমি অপেক্ষা করছি, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। তার চোখ দিয়ে টুপ টুপ করে নিচে পানি ঝরতে লাগলো। তার স্বামী একটু আঁচু করতে পারলো না, শুধু কণ্ঠ শুনেই ধরে ফেললো আর বলল, প্রিয়, কাঁদছো? সে ধীরে বলল, তুমি জানো আমি কখনো বড় কিছু চাইনি, শুধু চেয়েছি একদিন বৃষ্টির মধ্যে তোমার হাতটা শক্ত করে ধরে হাঁটতে। তারপর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে ধীরে বলল, তুমি জানো আমি কখনো বড় কিছু চাইনি, শুধু চেয়েছি একদিন বৃষ্টির মধ্যে তোমার হাতটা শক্ত করে ধরে হাঁটতে। তারপর তার স্বামী হাসলো। সেই হাসির ভিতরে ছিল এক চাপা লুকানো কষ্ট। বলল, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, তোমাকে আমি নিয়ে আসবো। তারপর আমরা দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো ইনশাআল্লাহ। অনেকটা পথ হাঁটবো। হাঁটতে হাঁটতে রবের প্রশংসায় মাতোয়ারা হয়ে যাব দুজন, ইনশাআল্লাহ। আর তোমাকে বলবো, এই দেখো আমি কথা রেখেছি। তারপর সে চোখ মুছল। সে বলল, আমি সেই দিনের জন্যই তো বেঁচে আছি প্রিয়তম। বৃষ্টি আরো জোরে নামছিল, রাত আরো গভীর হচ্ছিল, কিন্তু তাদের কথার ভেতর ভালোবাসা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল।
বিদেশের হাজার হাজার মাইল দূরত্ব, যেন ৭ সাগর ১৩ নদীর ওপারে সে প্রিয়তমর আত্মাটা যেন তার হৃদয়ের সাথেই লেগে আছে। এক গভীর আল্লাহর কুদরত রহমতে অসংখ্য একাকী রাত এভাবে কাটা, নিঃশব্দে কান্না, কিছুতেই যেন তাদের ভালোবাসাটাকে হারাতে দিল না ক্ষমতাশালী রব আল্লাহ। আল্লাহই যেন তাদের ভালোবাসাটাকে ঠিক আরো বাড়িয়ে দিল দ্বিগুণ করে। কারণ এই ভালোবাসা তো আল্লাহর জন্যই। আর যে ভালোবাসা আল্লাহর জন্য, সেই ভালোবাসার যত্ন তো সে আল্লাহই রাখেন। কারণ সত্যিকারের ভালোবাসা তো আল্লাহর কাছে ভীষণ প্রিয়। আল্লাহই তো সে ভালোবাসা রাখে। তারপর দূরে থেকেও যে হৃদয়ে থাকে সেটাই হলো আসল প্রেম। আর সেই রাতের শেষে ফোনটা কেটে যাওয়ার আগে তার স্বামী শুধু একটা কথাই বলেছিল, বৃষ্টি নামলেই জানালার পাশে দাঁড়াবে। আমি না থাকলেও আমার ভালোবাসা তোমার পাশেই থাকবে। আমি না থাকলেও মানে হচ্ছে সে এই মুহূর্তে পাশে না থাকলেও কিন্তু সে তো সবসময় আত্মার সাথেই আছেন। এটা তো আল্লাহর এক বিশেষ নেয়ামত। যখন সে উপলব্ধি করে জানালার পাশে দাঁড়িয়ে আছে মানে তার প্রিয় মানুষটিও দাঁড়িয়ে আছে, তখন হৃদয়ের ভিতর এক অদ্ভুত আনন্দ উজ্জ্বলতায় ছড়িয়ে পড়ে সূর্যের সেই ভোরের প্রখরের মতো। আহ, কি শান্তি! সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তখন তার বুক, সে তার ফোনটার স্বামী ফোনটা যখন রেখে দিল, তখন সে বুকে ফোনটা চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি দূরে নও, তুমি দূরে নও প্রিয়, তুমি দূরে নও। তুমি তো আমার হৃদয়ের একদমই কাছে আছো, একদম কাছে আছো, একদম